গুড মর্নিং ফ্রেন্ড। আমি আজ সকাল সকাল উঠে কোথায় যাচ্ছি এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন, বুঝে যাবেন। আমি বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে পড়েছি, দেখো বাসের জন্য ওয়েট করছি। দেখো সকালে কত ফাঁকা রাস্তা। আমি এখন যাচ্ছি কলকাতা। কেন যাচ্ছি এই ভিডিওতে লাস্ট অবধি দেখুন, বুঝে যাবে। এই বাসে যাওয়ার ছিল, কিন্তু এই বাসে ক্যান্সেল করে আমরা ট্রেনে যাব। অনেকজনকে জিজ্ঞেস করলাম এই বাসে গেলে কি হবে, অনেকজন প্রবলেম বললো, সেই জন্য আমরা এই বাসে যাবো না। এখন আমি বাসে চাপলাম, এখন আমি যাচ্ছি রেল স্টেশন, আসানসোল রেল স্টেশন। দেখো সকাল সকালে একদম রাস্তা ফাঁকা, দেখছো? নাহলে এই রাস্তাতে এত জ্যাম থাকে। সকাল বললে এত জ্যাম নেই, কিন্তু এই রাস্তাতে তোমরা যদি 10টার সময় আছো, এই রাস্তাতে পুরো জ্যাম থাকে। এখন দেখো ফাঁকা রাস্তা, রেল স্টেশন পৌঁছে যাচ্ছে আমরা, আর একটুকু বাকি আছে। রেল স্টেশন গেট পৌঁছে গিয়েছি। দেখো আমরা হেঁটে হেঁটে আসছি, এই রেল স্টেশন গেট এন্ট্রি করবো আর একটু পর। রেল স্টেশন পৌঁছে বোধে আমরা টিকিট নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েন। দেখো টিকিটের লাইন আজকে অনেক ফাঁকা আছে, কিন্তু এখানে অনেক ভিড় থাকে। আসানসোল তোমরা যদি কখনো এসে থাকো তাহলে তোমরা জানো কত ভিড় থাকে এই রেল স্টেশনে। টিকিট নিয়ে বোধে আমরা যাচ্ছি ফার্স্ট টাইম, আমি আর আমার ফ্রেন্ড আমরা একা যাচ্ছি কলকাতা। ভয় লাগছে, এত বড় জায়গা আমরা একা যাচ্ছি, এত দূর। মোটামুটি আমাদের এখান থেকে मजा नहीं आ रहा है। ট্রেন আসা একটু লেট ছিল, তাই আমরা একটু রিল ভিডিও বানালাম। রিল ভিডিও বানিয়ে পরে ট্রেন আসলো, ট্রেনে আমরা উঠে পড়লাম। দেখো ট্রেন কত ভিড়, দেখছো লেডিসরাও দাঁড়িয়ে আছে, এত ভিড় ট্রেন সকাল সকালে, তাও এত ভিড়। দেখো টিটি এখানে ওর চালান কাটছে, ওই ব্ল্যাক টি শার্ট পরে আছে, তার কিছু ভুল ছিল, অনলাইনে টিকিট কেটেছিল, তার কিছু ভুল ছিল। আমাদের টিকিট দেখলো, আমাদের টিকিট ঠিক আছে। এখন এখানে এতগুলো টিটি আছে যে তোমরা বাঁচতেই পারবে না। এখানে 5টা না 6টা একসাথে ঘুরছে, ফাঁকা যায়নি। তোমরা জায়গা দেখে বুঝতেই পেরেছো আমি কোথায় আছি। আমি এখন আছি বর্ধমানে। তোমরা জানো এখানে 12 মাস চাষ হয়, তাই বর্ধমান পেরিয়ে আমরা হাওড়া স্টেশনে এলাম। হাওড়া স্টেশনে নেমে পথে এত ভিড়, বাপ রে বাপ। এই হাওড়া স্টেশন থেকে আমরা বাইরে নামছি, বাইরে বেরোচ্ছি। দেখো কত ভিড়, দেখছো কত ভিড়, বাপ এত ভিড় আমি ফার্স্ট টাইম দেখছি। দেখছো লোক কত সকাল সকালে। এখন বাজে মোটামুটি এখন 10টার সময় বাজে, এখন সব কাজের টাইম হয়ে গেছে। দেখছো এখানে বেলুন, দেখছো এখানে বেলুন কত বড়, লোক থেকে বড়। আমরা সকাল থেকে কিছু খাইনি, তাই আমরা ভাবলাম ভাত খাবো। ভাত খেয়ে পথে আমরা বাসে উঠলাম, হাওড়া স্টেশন থেকে বাসে উঠলাম আমরা এখন খেলা দেখতে। ওখান থেকে বাসে উঠলে তোমরা বলবে সেট লোক যাব, ওখান থেকে ছেড়ে দেবে স্টেশন যুব ভারত স্টেডিয়ামে। দেখছো বাসে কত ভিড়, বাসে আমরা দাঁড়িয়ে আছি। এই হাওড়া ব্রিজ, তোমরা দেখে বুঝতে পারছো এইটা হাওড়া ব্রিজ আমরা পার করছি। এই হাওড়া ব্রিজে আমার হেঁটে পার হওয়া অনেক শখ, কিন্তু একবারও হেঁটে পার করিনি। দেখি এই চেষ্টা করব আজকে, যদি আমরা ফেরার সময় যদি হেঁটে পার করি। দেখো স্যাটলক স্টেডিয়াম আসলাম, এই উপরে ওই সাইডে পার হতে পারো, এই সাইডে পার হতে পারো। এখান থেকে নেমে দেখলাম BMW কার, তাই একটু ভিডিও করলাম। আমরা এখন স্যাটলক স্টেডিয়ামে বাইরে আছি। এই পাঁচিল দেখতে পাচ্ছ, এইটা স্টেডিয়ামে। আমরা এখন গেট পৌঁছে গেছি। টিকিট নেওয়ার জন্য একটু জলদি যাচ্ছি, ফাঁকা আছে দেখছি। ভাবছি টিকিট হয়ে গিয়েছে না হয়নি, দেখছি এখানে গেট বন্ধ। অনেক খুশি ছিলাম, কিন্তু এখানে গেট বন্ধ এখনও। মোটামুটি এখন বাজে 2টা মতন প্রায়। দেখছো এই টিকিট কাউন্টার, দেখছো দেখো
এখানে আজ সেমিফাইনাল গেম হবে। টিকিট কাউন্টারে দেখছি টিকিট কাউন্টার বন্ধ আছে। এখানে টিকিট কাউন্টার বন্ধ আছে, তাহলে আমরা অবাক হয়ে গেলাম। এখানে টিকিট দিয়ে কিন্তু টিকিট কাউন্টার বন্ধ আছে। তাই এখানে দাদারা ছিল, ওদেরকে জিজ্ঞেস করলাম টিকিট কোথায় দিচ্ছে। ওরা বলছে কি এই পাশে দিচ্ছে, একটু লাগবে আধা ঘন্টার মতো। বলছে কি আমরা বাইকে ছেড়ে দেবো, 300 টাকা লাগবে। কিন্তু এরা যত দূর বললো অত দূর নয় ওই জায়গাটা। তাই আমরা ভাবলাম আরও অন্য কাউকে জিজ্ঞেস করি। তাই পুলিশ ছিল আগে, তাদেরকে জিজ্ঞেস করতে গেলাম। পুলিশরা একদম পুরো পারফেক্ট জায়গা বলে দিল। দেখছো, আর পুরো পারফেক্ট জায়গা বলে দিল কোনখানে যাবে। এইখানে তোমরা গেলে এদেরকে না জিজ্ঞেস করে তোমরা যদি পুলিশকে জিজ্ঞেস করো তাহলে অনেক সেফটি, অনেক টাকা বেঁচে যাবে। এরা টাকা খাওয়ার জন্য এখানে থাকে। তারপরে আমরা টিকিট আনতে এখন যাচ্ছি। দেখুন, এই টিকিট যেখানে দিচ্ছে সেখানে পৌঁছে আমরা টিকিট নিলাম। আমরা অনলাইনে বুকিং করেছিলাম, এখানে অনলাইনে দেখিয়ে পথে টিকিট। এটা তো আমাদের উখড়ার ছেলেগুলো আছে, উখড়া স্টেডিয়ামের ছেলেগুলো সব। দেখছো কতগুলো আছে। তারপর আমরা টিকিট নিয়ে পথে আমাদের কাছে একটু টাইম ছিল, তাই ভাবলাম একটু বাইরে ঘুরে আসি। এখানে দেখি একটা জিনিস, এখানে এত জায়গা শর্ট কি বলবো। রাস্তাতে পার্কিং আছে, পার্কিংয়ের জায়গা নেই। রাস্তাতে কার বাইক সব পার্কিং করেছে। এখানে এত গরম, বাপরে বাপ। তাই ভাবলাম একটু লাস্সি খাবো। তাই লাস্সি দোকানে গেলাম, লাস্সি নিলাম। দেখছো, লাস্সি নিয়ে পথে খেলাম। এই গরমে আমি বলবো তোমরা ঠান্ডা বা কোনো লাস্সি জুস খাও। এখানে খাবার না খেয়ে লাস্সি জুস খেয়ে পথে একটু ভালো। লাস্সি খেয়ে পথে আমরা চলে এলাম যেখানে আমাদেরকে যাওয়ার ছিল, সেই মলে চলে এসেছি। এই মলটা আছে, বাইরে আছি। এই ভিডিওটা এখানেই শেষ করছি। পরের ভিডিওতে দেখবে এই মলটা দেখতে পাচ্ছ, ডেকাতলান। এখানে স্পোর্টের সব সামান আছে। ভিডিওটা দেখার জন্য তোমরা রেডি থাকো নেক্সট ভিডিও দেখার জন্য। তাই এখানে এই ভিডিওটা শেষ করছি। এত ভালো মল দেখছো, মলের ডিজাইন ভিতরে দেখলে এত ভালো লাগবে কি বলবো আর। তাই নেক্সট ভিডিও দেখতে ভুলবেন না। এখানেই শেষ করছি। বা